তরিতা সুধাকে বলে, তোমার কি মনে হয় সুধাদি, তুমি ডিভোর্সি বলে দাদাভাই এই বিয়েটা মেনে নিতে পারছে না, নাকি দাদাভাইয়ের জীবনে আগে থেকেই অন্য কেউ আছে? সুধার তখন মনে পড়ে যায় সার্থকের কথা। ফুলশয্যার রাতে সার্থক গিয়েছিল অন্য মেয়ের সঙ্গে রাত কাটাতে। আর পরে যখন সুধা সার্থককে বলেছিল অনুকে, তখন সার্থক বলেছিল এইরকম আমার আরো অনেক গার্লফ্রেন্ড আছে। শুধু তাই নয়, সার্থক তো সুধাকে ঘর থেকে বার করে দিয়েছিল, আর কখনোই সুধাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। এই সমস্ত কথা সুধার মনে পড়তে থাকে। সেই সঙ্গে মনে পড়ে যায় তেজের কথা। যে কোনো পরিস্থিতিতেই তেজ সুধার পাশে দাঁড়িয়েছে। তেজের কথা মনে পড়তেই সুধা বলে, না না, মিস্টার বসু মল্লিক কিছুতেই এইভাবে আমাকে ঠকাতে পারেন না। ওনার লাইফে যদি অন্য কেউ থাকতেন উনি অবশ্যই আমাকে বলতেন, ওনার লাইফে এইরকম কিচ্ছু নেই। তরিতা বলে, সুধাদি, এমন অনেক অতীত থাকে যেটা মানুষ মুখ ফুটে বলতে পারে না। তুমি তোমার নিজের জীবন দিয়ে বুঝতে পারছো না। তরিতা আরো বলে, আমি তো ভাবছি দাদাভাইয়ের মতন একজন মানুষ ফুলশয্যার রাতে বাড়িতেই নেই। এটা যদি বাড়ির সকলে জানতে পারে সকলের কি অবস্থা হবে। সকলের কথা ভেবে না সুধাদি আমার এখন অসুস্থ লাগছে। ওই যেমন তোমাদের বাড়িতে আমি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, আমার মনে হচ্ছে এখন আমি আবার ওইভাবে অসুস্থ হয়ে যাব। ও সুধাদি, আমার তো মাথা ঘুরছে। সুধা তখন তরিতাকে বসিয়ে দেয়। এরপরে তরিতা সুধাকে আরো কিছু কান ভাঙানি দিয়ে ওখান থেকে চলে যায়। তরিতা চলে গেলেই সুধা মনে মনে ভাবতে থাকে, তরিতা এই সমস্ত কি কথা বলে গেল। তবে কি সত্যি মিস্টার বসু মল্লিকের জীবনে অন্য কেউ আছে? না না, এমনটা কিছুতেই হতে পারে না। তবে উনি এত রাতে কোথায় বা গিয়েছেন? ওনার কি কোনো বিপদ হয়েছে? একটা ফোন করি। এই বলে সুধা তেজকে ফোন করে, কিন্তু তেজের মোবাইলে কল ঢোকে না। সুধা বেশ চিন্তিত হয়ে যায়। সে একে একে সমস্ত গয়না খুলে ফেলে। সুধার মন ভেঙে গেছে। সুধা এক পা দু পা করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সুধা ক্লান্ত মনে গজাননের সামনে এসে বলে, তুমি তো জানো গজানন, আমি কখনো মিথ্যে কথা বলিনি, আমি কখনো মিথ্যের আশ্রয় নিয়ে বাঁচতে চাইনি।